প্রাচীন সম্পদ পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। আর সেটা যদি হয় প্রাচীন কোনো জমিদার বাড়ি, তাহলে তো আমাদের আগ্রহের কোনো সীমা থাকে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব খুব সুন্দর ও আকর্ষণীয় প্রাচীন এক জমিদার বাড়ির সাথে। ঘুরে দেখাবো বাহির ও ভিতরের অংশ এবং এটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, ইতিহাস সহ আলোচনা হবে প্রায় সকল বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রোজ গার্ডেন এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকার KM দাস লেনে অবস্থিত। রোজ গার্ডেন নামক এই প্রাচীন ভবনটি হুমায়ুন সাহিবের বাড়ি এই নামেও খ্যাতিপ্রাপ্ত। ঢাকার যে কোনো প্রান্ত থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ড অথবা টিকাটুলি এলাকায় এসে রিকশায় করে সরাসরি চলে আসতে পারেন রোজ গার্ডেন অথবা হুমায়ুন সাহিবের বাড়ি নামক প্রাচীন এই জমিদার বাড়িতে। রোজ গার্ডেন প্রাসাদ, যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে সমধিক পরিচিত, বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী, তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলদা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরেই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগানবাড়ি তৈরি করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। 22 বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস। ভবনটির মোট আয়তন 7,000 বর্গফুট, উচ্চতায় 45 ফুট। 6টি সুদৃঢ় থামের ওপর এই ভবনটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা। প্রাসাদটির স্থাপত্যে করিন্থীয় গ্রিক শৈল অনুসরণ করা হয়েছে। এছাড়া বাগানটি সুদৃশ্য ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। মূল ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা এবং একটি নাচঘর রয়েছে। নিচতলায় আছে 8টি কামরা। প্রাচীন এ ভবনের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর। পুকুরের পূর্ব ও পশ্চিম পাশের মাঝামাঝি একটি করে বাঁধানো পাকা ঘাট আছে। এর পূর্ব দিকে আছে পশ্চিমমুখী একটি দোতলা ইমারত, যার বর্তমান নাম রশিদ মঞ্জিল। প্রাচীন এ ভবনের ভেতরে থাকা প্রত্যেকটি কাঠামোর উপর বসা বা স্পর্শ করা সম্পূর্ণ নিষেধ। প্রাচীন এ ভবন এবং এ ভবনের আঙিনাটি আপনার জন্য হয়ে উঠতে পারে ছবি তোলা এবং ভিডিও করার জন্য অত্যন্ত সুন্দর একটি স্পট। এ ভবনে প্রবেশের জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হয়। এ ভবনের ভিজিটিং টাইম প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত, তবে শুক্রবার জুমার নামাজের জন্য দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত এই 2 ঘন্টা সাধারণ গমন বন্ধ থাকে। জমিদার বাড়ির এই আঙিনাটি ছবি তোলা এবং ভিডিও করার জন্যে আসলেই খুবই সুন্দর একটি প্লেস। সুতরাং ছবি তোলা বা ভিডিও করা যদি আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সকালে ভিজিট করার চেষ্টা করবেন, কারণ বিকেলবেলা এখানে খুব মানুষ হয়ে থাকে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ সময় এবং পছন্দমতো পরিবেশ কোনোটাই পাওয়া যায় না। তাই সকালে পরিদর্শন করার পরামর্শ রইল। সো গাইস, রোজ গার্ডেন নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।